এই যে ভাই, এই জায়গাটার নাম কি গো? হ্যাঁ? এটা হলো গিয়ে কৃষ্ণনগর। ও, এটাই তাহলে কৃষ্ণনগর। কৃষ্ণনগর। তা ভাই ওই রকম করে বললে কেন? ও তুমি বুঝবে না, তুমি বুঝবে না। তুমি তুমি তোমার কাজে যাও দেখি, আমি আমার কাজে যাই। আমাকে বলতে হবে না, আমি আমার কাজেই যাচ্ছি। আমাদের রাজ্য সম্পর্কে ওই রকম বাঁকা বাঁকা ভাবে কথা বলবেন না একেবারে। বাবা, এই যে দেখি মাসের চেয়ে কঞ্চি দর বেশি। শুনেছি কৃষ্ণনগরের মহারাজ বড্ড বোকা, আর লোকজন বুড়ো বয়সও খোকা। এখানে এখানে বুদ্ধিমান বলতে নাকি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী বুদ্ধিমান আর লোভী। মন্ত্রীকে হাত করতে হবে, তাহলে তাহলে এই রাজ্যটাকে একেবারে লোটা যাবে। হ্যাঁ, এমনিতেই আমার এই দাড়িটা বেশ জবরদস্ত হয়েছে। হ্যাঁ, আর লোকজনকে ফাঁকি দেওয়ায় কোনো সমস্যা হবে না। একটা একটা আস্তানা দেখতে হবে। দেখি আর একটু এগোই। সামনে একটা জঙ্গল দেখছি, যাই ওইখানেই একটু নিরিবিলিতে ব্রেক ধরতে হবে। যাই, এগোই। ঘটা রে, আর পারছি না তো। ঠিক বলেছিস, মন্ত্রীমশাইয়ের সাথে আর থাকা সম্ভব নয়। সব কাজ করি, উপযুক্ত পারিশ্রমিক পাই না। শুধু তাই, গোপালের সাথে যতবার বুদ্ধির লড়াইয়ে গেছে আমাদের মন্ত্রীমশাই গো হারা হেরে মরেছে, তবু হাল ছাড়বেন না। আমাদের কি দোষ হলো বলতো বটা? মন্ত্রীমশাইয়ের ভয়ে আমাদের ঘর বাড়ি ছেড়ে বনে বনে ঘুরতে হচ্ছে। তাও ভালো, শান্তিতে ঘুমোতে পারবি। এখানে কোনো একটা ভালো জায়গা দেখে কুঁড়ে ঘর বানিয়ে নেব, আমরা একটু শান্তিতে থাকতে পারবো। গোপাল দাদু, ওই দেখো একটা কিরকম পাখি, দেখতে অনেকটা কাকের মতো। ওরে ওটা কিন্তু কাক নয়, ওটা কোকিল। এই সেই কোকিল, কাকের বাসায় যে ডিম পাড়ে। কাক মা ডিমের তা দিয়ে বাচ্চাকে বড় করে, তারপর বাচ্চা বড় হলেই কাককে ছেড়ে সোজা অন্য গাছের মগডালে চলে যায়। আচ্ছা গোপাল দাদু, এই যে কোকিল বড় হয়ে কাকের বাসা ছেড়ে চলে গেল, এতে কাকের মায়ের কোনো কষ্ট হয় না? হয়তো হয়। ওই দেখো। কিরে বটা ঘটা, এদিকে কোথায় যাচ্ছিস? আর ভালো লাগছে না কৃষ্ণনগরে, মনে শান্তি নেই, খেয়ে আরাম নেই, ঘুমিয়ে সুখ নেই, একটা বৎখত জীবন চলছে। হ্যাঁ, ভাবছি জীবনটা জঙ্গলের মাঝেই কাটিয়ে দেব। আমাদের মন অবুঝ, চারিদিকে কত সবুজ। বেশ বেশ বেশ, মন ঠান্ডা হওয়ার সাথে সাথে মাথাগুলো যেন ঠান্ডা হয়। আর যাই করো, কারো অনিষ্ট করো না বাবা। না না, আমরা আর কিচ্ছু করব না। মন্ত্রীমশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে গেছে, সেই জন্য আমরা বদলাতে চাই, একটু শান্তিতে বাঁচতে চাই। বেশ, সুমতি হলেই ভালো। চলো বাবারা, আমাকে আবার রাজসভায় যেতে হবে। ও ঘটা, ওই দেখ একটা লোক গাছতলায় বসে আছে। চল তো, চল গিয়ে আলাপ করে আসি। ফটাস, ফট ফট ফটাস। চলে আয়, চলে আয়, চটপট চলে আয়। বাবা, কে আপনি? আমার নাম হলো গিয়ে ওই ফটফটানন্দ। আয় আয় আয়, কাছে আয়, কাছে আয়। আপনার জীবনে কি অনেক কষ্ট বাবা? ওরে আমার পাগল ছেলে, আমার নামেও আনন্দ, কাজেও আনন্দ, বুঝলি কত আনন্দ। তাহলে একটু দেখুন না, আমাদের যাতে মনে প্রাণে আনন্দ আসে। তোর আনন্দ তো এই জায়গায়, আনন্দে একেবারে ভেসে যাব। আমার কথা অনুযায়ী চল, বুঝলি, দেখবি তোদের কোথা থেকে কোথায় পৌঁছে দেবো আমি। তার জন্য আমাদের কি করতে হবে? তোদের কিচ্ছুটি করতে হবে না রে, কিচ্ছুটি করতে হবে না। যা করার সব আমি করব। তোদের শুধু একটা ওই সাদা বড়ি দেব, সেই বড়িটা কাঁচা দুধে মিশিয়ে দিবি, তারপর দেখবি ভাগ্যের চাকাটা কিরকম ঘুরে যায়। কি করে? ওরে, ও কি আর যে সে সাদা বড়ি, হ্যাঁ? ওর নাম হলো স্যাকারিন, চিনির থেকেও মিষ্টি। নে নে নে, তোরা দুজনে একটা করে বড়ি খা দেখি।
বাবা 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 বাবা, কিন্তু কোনো ক্ষতিকারক নয়। শুনেছি এখানকার মন্ত্রী নাকি ভীষণ ধূর্ত, আর মহারাজ নাকি বোকাশোকা। তা ওই মন্ত্রীর মাথাটা পেয়ে গেলে এই কৃষ্ণনগর থেকে মোটা লাভ করবো, বুঝলি? শোন, এই কাল আমার সাথে ওই মন্ত্রীর দেখা করিয়ে দে, বুঝলি? ঠিক আছে, আমরা এখনই যাচ্ছি মন্ত্রী মশাইয়ের কাছে। চল ঘটা, আমরা মন্ত্রী মশাইয়ের কাছেই ফিরে যাই। চল চল। মন্ত্রী মশাই তো এখন রাজসভায়, আমরা ওই রাজবাড়ির বাইরে গাছের তলায় অপেক্ষা করব। চল। মহারাজ, আপনাকে একটা খবর দিই, বটা আর ঘটা দুজনেই কৃষ্ণনগর থেকে চলে যাচ্ছে। বাহ বাহ বাহ, সকালে একটা কাজের খবর দিলে গোপাল। এখান থেকে গেছে, খুব ভালো হয়েছে। ওদের সাথে কথা হলো, যা শুনলাম ওরা ওই কৃষ্ণনগর ছাড়ছে আমাদের মন্ত্রী মশাইয়ের জন্য। ওই যে আমাদের মন্ত্রী মশাই আছেন। কি মন্ত্রী মশাই, আজ তো বিরাট ঘটনা ঘটেছে। কি ঘটনা? না, মানতেই হবে, তোমার এলেম আছে। এলএম যে আছে সেটা পৃথিবীর প্রায় সব লোক জানে। বলো গোপাল, বলো আমার দ্বারা কি ঘটেছে। আজ সকালে দেখলাম বটা আর ঘটা দুজনে এই কৃষ্ণনগর ছেড়ে যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছে। ওদের মুখে আপনার খুব প্রশংসা শুনলাম, কি ভালো ভালো কথা বলছিল। ভালো ভালো কথা? হ্যাঁ, বেশ গুছিয়ে ভালো ভালো কথা বলছিল। বলছিল ওই মন্ত্রী মশাইয়ের সাথে থেকে থেকে আমাদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। কি এইসব কথা বলেছে? না বললে কি আর আমি বানিয়ে বানিয়ে বললাম? আমার নাতি নাতনিরাও ছিল, তাদের সামনে এইসব কথা শুনতেও খারাপ লাগে। হাজার হোক আপনি এই রাজ্যের মন্ত্রী তো। আহ, কি পরিচয়টাই বানিয়েছ মন্ত্রী। হ্যাঁ, বটা ঘটার মতো একটা 2 পয়সার মানুষও তোমাকে উদ্দেশ্য করে কথা বলে। হায় হায় হায়, নিজেকে পাল্টাও, দেখো সুনাম আনতে পারো কিনা। মন্ত্রী মশাই খুব চিন্তিত তার সুনাম নিয়ে। বটা ঘটা ঘেঁটে দিল শুধু বদনাম দিয়ে। বটা ঘটার হচ্ছে। মন্ত্রী মশাইকে ওই ফটফটানন্দের সঙ্গে দেখা করিয়ে দিলেই আমাদের কাজ শেষ। বুঝলি বটা, আমাদের আর কৃষ্ণনগর ছাড়া হলো না। দেখ, আমাদের এইখানেই উন্নতির যোগ আছে। হ্যাঁ, এই সময় হয়ে গেছে, এক্ষুনি মন্ত্রী মশাই বের হবে। দাঁড়া, এই সময় এইখানে থাকা উচিত নয়। গোপালও তো বেরোবে। গোপালকে তখন মন্ত্রীমশাইয়ের সম্পর্কে কত কি বললাম, আবার সেই আমরাই মন্ত্রীমশাইয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? কথাটা মন্দ বলিসনি তো। তাহলে কোথায় দাঁড়াবো? চল ওই গাছের আড়ালে যাই, ওইখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো। চল চল। ওই ঘটা, ওই মন্ত্রীমশাই বেরোচ্ছেন। চল চল, তাড়াতাড়ি ধরি। তো তোরা এখন এখানে? আপনার জন্য এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেন আমার জন্য? কেন তোরা তো আমার জন্য খারাপ হয়ে যাচ্ছিস। মানে এ আবার কোথা থেকে শুনলেন মন্ত্রীমশাই? শুনেছি আমার জন্য তোদের মতিগতি খারাপ হয়ে যাচ্ছে। এই রে, গোপাল সব বলে দিয়েছে। মন্ত্রীমশাইয়ের মান ভঞ্জন করবো কি করে? আড়ালে আবডালে আমার নামে বেশ কথা চলে। বাহ, বেশ খুব ভালো। মন্ত্রীমশাই, কি বলতে কি বলে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলেছি। আমরা আমরা পায়ে ধরছি। এই বটা, এই বটা, মন্ত্রী মশাই পায়ে ধর, পায়ে ধর। ঠিক বলেছিস, আপনার শ্রীচরণে আমাদের স্থান দিন। আমাদের ফেরাবেন না? এই 2 পায়ের মধ্যিখানে আমাদের একটু জায়গা দিন। ঠিক আছে ঠিক আছে, কি বলতে এসছিস বল। ওই বনের ধারে একটা লোক এসেছে, উনি আপনার সাথে দেখা করতে চান। উনি পুরো বিষয়টা আপনার সাথে কথা বলে বুঝিয়ে দেবেন। উনি আপনার নাম শুনে আপনার সাথে দেখা করতেই এসেছেন। হ্যাঁ, ঠিক আছে, চল দেখি কি বলতে চায়। বুঝলাম, এই স্যাকারিন কাঁচা দুধে মিশিয়ে দিলে দুধ মিষ্টি হয়ে যাবে, কিন্তু গরু কোথায় পাবো? আরে বাবা, হাট থেকে গরু কিনে নিন মন্ত্রী মশাই, তারপর শুরু করুন। দেখবেন একেবারে লালে লাল হয়ে যাবে।
সব গরু কিনে স্যাকারিন দিয়ে দুধ মিষ্টি করে আমরা কম দামে বেচবো। ভালো দুধ কম দামে পেলে কৃষ্ণনগরের মানুষ আমাদের দুধই কিনবে। হ্যাঁ, আমি কম পয়সায় দুধ দিচ্ছি, এটা একটা দারুণ প্রচার হবে। আমি বলবো এটা সমাজ সেবা। যখন যখন সবাই আপনার সাথে ওই দুধের প্রতিযোগিতায় হেরে যাবে তখনই আপনি দুধের দামটা বাড়িয়ে দেবেন। বুঝেছি, আর বলতে হবে না। আমাদের কাজ আজ থেকেই শুরু হলো। বটা ঘটা, কাল হাট থেকে গরু আনতে যাব, তোরা দুজন আমার সাথে যাবি কেমন? ব্যাস, শুরু হয়ে গেল আমাদের ব্যবসা। দাও গো ভোলা ময়রা, আমাকে 1 সের দুধ দাও। হ্যাঁ, নাও নাও গোপাল বাবু নাও, এ তল্লাতে আমার থেকে ভালো দুধ আর পাবে না। তাই জন্যই তো আশা। তোমার দুধটা এত ঘন, মাঝে মাঝে জানা করি গো, নাতি নাতনিগুলোকে একটু চিনি ছড়িয়ে দিই, ব্যাস ওরা কি আনন্দ করে খায়। হ্যাঁ, গোপাল বউ, আমরাও দুধের ব্যবসা করছি, তারপর মিষ্টির ব্যবসাও করব। আমাদের দুধ এমন মিষ্টি, নতুন করে চিনি আর গুলতে হবে না। খেয়ে দেখো না গোপাল বউ, দেখো এই ফুটি, আয় 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 আয়। ওরে বাবা, সত্যি তো খুব মিষ্টি। ঠিক ঠাকুরের চরণামৃত, তাই না রে গুলটে? তোর এই দুধের দাম কত? 10 মোহর। আমি মাত্র 5 মোহরে দেব। তাহলে তো কাল থেকে তোমার থেকে আর দুধ নেব না। হ্যাঁ, আপনি আবার কবে গরু কিনলেন? আমি কাল হাট থেকে গরু নিয়ে এসেছি। আপাতত 4টে গরু। আরে ব্যবসার জন্য নয়, সমাজ সেবার জন্য। সবাইকে কম দামে দুধ খাওয়াবার একটা ব্রত নিয়েছি। হ্যাঁ, সে তুমি যা করেছো ঠিক আছে, কিন্তু আমার পেটে লাথি মারলে কেন? আমরা কারো পেটে লাথি মারিনি ফোলা, আমরা সমাজ সেবা করছি। আচ্ছা শোনো গোপাল বউ, কাল বটা ঘটা তোমার বাড়িতে দুধ দিয়ে আসবে, বিনিময় মূল্য মাত্র 5 মোহর। খুব ভালো হয় তাহলে। এই বটা ঘটা কাল সকালে ঠিক সময় চলে আসবে কিন্তু। হ্যাঁ, একদম চিন্তা করো না গোপাল বউ। চল এবার আসি রে ভোলা, কাল থেকে আমি ছানার পায়েস খুব অল্প মূল্যে বিক্রি করব। দরকার লাগলে বলো কিন্তু গোপাল বউ। তাহলে তাহলে আমি এখন কি করব? মন্ত্রী মশাই এটা ঠিক হচ্ছে না। আমি এবার গোপালকে জানাবো। আজ মন্ত্রী মশাই সারাক্ষণ শুধু মিটিমিটি হেসেই গেলেন, ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না। মন্ত্রীমশাইয়ের মুখে আছে রহস্যময় হাসি, কি জানি কেন যে হাসেন যায় না বোঝাতা। ঠিক বলেছ সভাকবি, এই হাসিতে খটকা তো আছেই, কারণ মন্ত্রীমশাই তো খুব জটিল, সারা মাথার মধ্যে শুধু পেঁচ আর পেঁচ। আমি খুব বিপদে আছি। কি বিপদ? তোমার মুখ চোখ ওইরকম কেন? আমার ব্যবসা পত্র এবারে লাঠে উঠলো গোপাল দাদা, এবার আমি না খেয়ে মরবো। শান্ত হও ভোলা, কি হয়েছে সেটা বলো। আপনি শুধু দুধ বেচে যান, বুঝলেন কি না? আমি আপনাকে স্যাকারিন যোগান দিয়ে যাব। তারপর যখন কৃষ্ণনগরে দুধ বেচার কেউ থাকবে না, তখন দুধের দামটা ঝপ করে বাড়িয়ে দেবেন, বুঝলেন? সমাজ সেবাও হলো, তারপর ব্যবসাও হলো। ঘটা ঘটা, বুঝলি ইনি খুব মহান ব্যক্তি। আর বুঝলি, ওনার থেকে কত কি শেখার আছে। এবার আমরা যাই, রাত হলো তো। এবার আপনারা আসুন। গরু কিভাবে মিষ্টি দুধ দেয় সেটাও তো ভাববার কথা। আমার বিশ্বাস দুধে কিছু মেশানো হচ্ছে। কি মেশানো হচ্ছে বলে মনে হয় বিজ্ঞানী? চিনির মতো মিষ্টি, কিন্তু চিনির মতো ক্ষতিকর নয়। স্যাকারিন, দেখতে সাদা কিন্তু অসম্ভব মিষ্টি। এতে করে মন্ত্রীমশাইয়ের লাভ কি? তুমি কিচ্ছু ভেবো না, আমি দেখছি। শোনো বিজ্ঞানী, কাল আমি রাজসভায় যাব না, মহারাজকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝলে? মন্ত্রী, তোমার নামে তো জয়ধ্বনি শুনছি। তুমি নাকি সবাইকে অতি কম মূল্যে পুষ্টিকর দুধ খাওয়াচ্ছ। আমি নিজেকে বদলাচ্ছি মহারাজ। বাহ বাহ বাহ, শুনেও সুখ। কি বলো বিজ্ঞানী? যতক্ষণ না এর মধ্যে কি উদ্দেশ্য আছে আর কি বিধেয় আছে তা জানতে পারছি। আহ, তুমি আর গোপাল না কিছুর মধ্যে ভালো দেখতেই পারো না।
আচ্ছা, গোপাল কোথায়? কোথায় যাচ্ছে রে বাবা? এ তো জঙ্গলের শেষ প্রান্তে চলে এলো। আচ্ছা, ওখানে কাকে যেন দেখছি। ফটফটানন্দজি, আমরা এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, এই যে তোদের মোড়ক। আচ্ছা, কেমন চলছে? আর কিছুদিনের মধ্যে কৃষ্ণনগরের সবাই আমাদের থেকে দুধ নেবে। আরে আর কিছুদিন পর থেকে তো জলের মতো লাভ আসবে। যেই দেখবি সবার গরু কিনে নেওয়া হয়ে গেছে, ঠিক তখন থেকেই দুধের দাম বাড়িয়ে দিবি। একেই বলে বাণিজ্য। তখন যদি আর আমাদের থেকে দুধ না নেয়? আরে বাবা, মিষ্টি দুধে ওদের মন মজে গেছে রে। তখন ওরা বেশি দামেও দুধ কিনবে। তা, কোথায় গরুগুলো আছে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা মণ্ডপ বাঁধা হয়েছে। আমরা সকালে দুধ দুয়ে স্যাকারিন দিয়ে সব প্রস্তুত করে বিক্রি করতে বেরোবো। শুধু তাই নয়, আমরা প্রত্যেক দিন দুধ কতটা মিষ্টি হচ্ছে সেটা বোঝার জন্যে নিজেরা আগে ওই দুধ খেয়ে যাচাই করি, তারপর লোকজনকে বিক্রি করি। বাহ 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 বাহ, চোখ কান খোলা রাখিস কিন্তু। আমাদের চোখ কান সব খোলা। আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝলাম। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনার সমাজসেবা আমি বার করছি। তার মানে এই ছিল মন্ত্রীর মনে। বললাম না, মন্ত্রীমশাই কখনো সোজা পথে চলে না। মন্ত্রী মশাইকে তো এবার থামাতে হবে। শোনো বিজ্ঞানী, আমার মাথায় একটা বুদ্ধি আছে। বটা ঘটা রোজ সকালবেলা ওই মিষ্টি দুধ খাওয়ার আগে নিজেরা সেই দুধ খেয়ে মিষ্টতা যাচাই করে। তাই ওরা খাওয়ার আগে দুধে যদি এমন কিছু মিশিয়ে দেওয়া যায় যাতে ওদের আচ্ছা করে প্যাঁচে ফেলা যায়। আমার কাছে একটা জোলাপ আছে, ওটা যদি দুধের সাথে মিশিয়ে দাও তাহলে একটা মজার ব্যাপার ঘটবে। হ্যাঁ, কি ঘটবে? সবার ইয়ে পাবে, কিন্তু ইয়ে হবে না। হ্যাঁ, বাচ্চারাও তো খাবে। তা খাক না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ঠিক আছে, কাল ভোর রাতে তুমি আর আমি মিলে ওই জোলাপ দুধে মিশিয়ে দেব। ঠিক আছে। শোনো গিন্নি, কাল বটা ঘটা যে দুধ দিয়ে যাবে সেই দুধ কিন্তু তুমি নিজেও খাবে না আর বাচ্চাদেরও খেতে দেবে না। কেন গো? হ্যাঁ, আর কেন? তোমাদের মিষ্টি দুধ দিয়ে বশ করলো। তোমাদের মাথায় বুদ্ধি হলো না যে গরু কখনো মিষ্টি দুধ দেয়? সত্যি তো। হ্যাঁ, এটা তো ভাবিনি। দুধে কি খারাপ কিছু মেশাচ্ছিল নাকি? হ্যাঁ, না না, ওদের ওইসব ইচ্ছে ছিল না। মন্ত্রী মশাই অন্য কিছু ভাবছিলেন, সব পরে বলবো। এখন তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল খুব ভোরে উঠতে হবে। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো? এবার চল, হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রী মশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ, চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে জোলাপ মেশাই। আমি এইগুলোতে মেশাচ্ছি, তুমি ওইগুলোতে মেশাও। এরপর তুমি আমি গিয়ে মহারাজকে নিয়ে আসবো, পুরো বিষয়টা জানাতে হবে। এইবার দুধের দাম বাড়াতে হবে। অনেক দিন ধরে আমরা সমাজ সেবা করেছি, আমি এখন কপরদক শূন্য। ওই যে ভোলা দাঁড়িয়ে আছে। ভোলা, তোর গরুগুলো আমাকে দিয়ে দে, তোকে কিছু মোহর দিয়ে দেবো। না 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 না, আমার গরু আমার কাছেই থাকবে। আমি না খেয়ে মরলে আমার গরুও না খেয়েই মরবে। ভালো কথা বললে লোকে শোনে না, কি আর করা যাবে? তোকে দেখে খুব কষ্ট হচ্ছে রে, কি আর করা যাবে বল? না না, আমাকে মহারাজের কাছে যেতেই হবে। আমি এক্ষুনি যাব। মহারাজ, আমি আর বিজ্ঞানী নিজের চোখে দেখে তবে আপনাকে বলতে এসেছি মহারাজ। তোমরা কি কি দেখলে সেটা আমাকে বলো শুনি। মহারাজ, আমরা দুজনে দেখি। ঘটা সব হয়ে গেছে। ভালো করে মিশিয়েছিস তো?
এবার চল হাত মুখটা ধুয়ে নি, তারপর মন্ত্রী মশাই এসে যাবেন, আমরা একসাথে বের হব। হ্যাঁ, চলো বিজ্ঞানী, দুজনে মিলে দুধে জোলাপ মেশাই। ছি 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 ছি। আমার মন্ত্রীর মন এত ছোট। তুমি যাও, আমি সেনাপতিকে ওই ভণ্ডকে গ্রেপ্তারের আদেশ করে তোমাদের কাছে যাচ্ছি। আমাদের রাজ্য হস্তগত করতে চাও? এবার ভালোয় ভালোয় দোষ স্বীকার করো, নইলে মহারাজ কিন্তু তোমাকে ফাঁসি দেবে, এই বলে রাখলাম। ফাঁসি? না 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 না, স্বীকার করছি আমি অন্যায় করেছি। চলো এবার কারাগারে চলো। ঘটায় তোতে আমাতে একটু দুধ ফুটিয়ে খাই। হ্যাঁ চল একটু খাই। তাছাড়া দুধ কতটা মিষ্টি হয়েছে সেটাও তো যাচাই করতে হবে। কিরে কি করছিস? একটু দুধ খেতে ইচ্ছে করছে, খাবো। ঠিক আছে খা, আমাকে একটু দিস। ঠিক আছে মন্ত্রী মশাই, একটু ফুটিয়ে আনছি। মহারাজ, মহারাজ আপনার সাথে আমার কথা ছিল। আর তুমি কি কথা বলবে? পথে চলতে চলতে বলো। আমরা এখন বটা ঘটার ঘরে যাব। মহারাজ, এই মন্ত্রী মশাই আমাদের মতো ব্যবসায়ীদের পেটে লাথি মারছে। আমি ওদের হাতে নাতে ধরতে যাচ্ছি। চলো, ওখানে দেখাও হবে আর কথাও হবে। এই এটা কিরকম হচ্ছে? আমারও হচ্ছে, কি আশ্চর্য। আমি একটু প্রথমে আমি যাই। পরিষ্কার হবে না, ওই রকম ভাবেই চলবে। গোপাল কাল বটা ঘটার পেছনে গিয়ে সব কথা শুনেছি। আমি সেপাই পাঠিয়ে ওকে কারাগারে নিয়ে নিচ্ছি। এবার তোমাকে কারাগারে নেব। ভাগ্যিস গোপাল আমায় বলেছিল। নাও ভোলা, কাল থেকে তোমরা তোমাদের ব্যবসা শুরু করে দাও। জয় মহারাজের জয়। না না না, জয় গোপালের বলো, জয় গোপালের জয়। জয় গোপালের জয়।